বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আরে দেখো, পাখির কলরব শুরু হয়ে গেল। আর আজকে সরস্বতী পুজো। তো চলো আমার ঠাকুরকে কেমনভাবে সেবা দিয়েছি দেখো। আর এই দেখো বন্ধুরা, আমি আমাদের বাড়ির মা সরস্বতীকে কেমনভাবে সাজিয়েছি দেখো। তো আমি এবারে কোথাও অঞ্জলি দিতে যাইনি, বাড়িতেই দিয়েছি। অন্যবারে ক্লাবে পুজোতে যাই, এবারে শরীরটা ভালো ছিল না বলে যাইনি। আর এই দেখো, আমার গোপাল সোনাকেও সেবা দিয়ে দিয়েছি। আর ঘরের সব ঠাকুরকে আমি সেবা দিয়ে দিয়েছি। তো আজ যেহেতু সরস্বতী পুজো, সেহেতু একটু বাজার থেকে মালা কিনে এনে দিয়েছে আমাদের মা। তো আমি সবাইকে একটু মালা পরিয়ে দিয়েছি আর একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো অতটাও সাজাতে পারিনি, তার কারণ অনেক কাজ আছে হাতে। আর আমার জ্বর আর সর্দি প্রচণ্ড। এই জ্বর সর্দি নিয়েই আমি সরস্বতী পুজোটা কাটিয়েছি। আর এখনও পর্যন্ত আমার শরীর এখনও ভালো হয়নি। তো এতদিন আমি এডিট করতে পারিনি বলে ভিডিওটা তোমাদের কাছে দিতে পারিনি। তো এখন একটু কমেছে, পুরোপুরি এখনও ঠিক হয়নি, সেই কারণেই ভিডিও আসছে না। তো এটা অনেক দিন হয়ে যাচ্ছে বলে আজকে ভাবলাম একটু ভিডিওটা দিয়ে দিই। আর এই দেখো, গোটা সেদ্ধর জন্য সব কিছু সবজি আমরা বেছে ধুয়ে ডাঁটাগুলো কেটে রাখছি। তার কারণ দুপুরবেলা গোটা সিদ্ধটা চাপাবে দাদাভাই। আর দেখো, আলু টালু সব ধুয়ে দিয়েছে, শিম মটরশুঁটি সব কিছু ধোয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আদা, আর দেখো এটা হচ্ছে পালং শাকের ডাঁটা, আর ওটা পুঁই শাকের ডাঁটা, এটা গোটা আলু, রাঙা আলু, বেগুন সব কিছু গোটা সেদ্ধতে যা যা লাগে। তোমাদের যাদের গোটা সেদ্ধ আছে তারা তো জানো। রোদ্দুর হয়ে বেরিয়েছে আর আমার এদিকে রান্না বান্নাও হয়ে গেছে। তো চলো কি রান্না করলাম আজকে দেখাবো। আর এই দেখো, আজ যেহেতু সরস্বতী পুজো সেহেতু খিচুড়ি বানিয়েছি একটু, আর ফুলকপি মটরশুঁটি দিয়ে। আর বানিয়েছি আলু ভাজা, আর একটু কুলের চাটনি করেছি। আর খিচুড়িটা অনেকটাই হয়ে গেছে, মানে বুঝতে পারিনি। আর বেগুন ভাজা, আলু ভাজা, খোলা শুদ্ধ আলু ভাজা করেছি। আমার খুব ভালো লাগে খোলা শুদ্ধ আলু ভাজা খেতে। আর এটা কুলের চাটনি করেছি, শুধু কুলেরই চাটনি, আর কিছু না। তো বেশি কিছু রান্না করতে পারিনি। আর এগুলো দেখো, গোটা সিদ্ধর ডাল, এটা হচ্ছে সোয়াবিন, এটা হচ্ছে বরবটি দানা, এটা হচ্ছে মটর, আর এটা হচ্ছে ছোলা। দেখো, এটা হচ্ছে মটর, এটা হচ্ছে ছোলা, কাবলি ছোলা সব কিছুই আছে। আর এটা কাবলি ছোলা, আর এটা হচ্ছে বিন কড়াই, বরবটি কড়াই, আর মুগ কড়াই, মাছ কড়াই। এগুলো সব আগে একটু ভালো করে মানে চমকে নিতে হবে, মানে একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে ভালো হয়। তো দেখো, সব কিছুই করে নিয়েছি। আর বাটনাটা দাদাভাই বাটছে মিক্সারে। তো আমি সব কিছুই জোগাড় করে দিয়েছি। আর দেখো, মুগ কড়াই, মাছ কড়াই, আর এটা হচ্ছে কাবলি ছোলা, সব কিছুই সিটি মেরে দিচ্ছি একবার করে, তার কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে। আর অনেকেই গোটা নিতে আসে আমাদের বাড়িতে, সকালে করে হয়ে না উঠলে অনেকটা রাত হয়ে যাবে। আর তারা দূর থেকে নিতে আসে, অনেকটা দূর থেকে, তো তাদের বাড়ি যেতেও অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য সকালে করেই আমি, দাদা ভাই, আমরা সবাই মিলে গোটা সিদ্ধটা চাপিয়ে দিয়েছি। আর সরস্বতী পুজোর দিনই একটা বাজে খবর এসেছিল, তো সেটার জন্য মনটা অনেকটা খারাপ লাগছিল। তো যাই হোক, এটা আমাদের রীতি রেওয়াজ, এটা তো করতেই হবে। আর সব কিছু যেহেতু জোগাড় হয়ে গেছে, সেহেতু এগুলো তো আর নষ্ট করা যাবে না। সেহেতু দাদা ভাইয়েরও শরীর ভালো না, তাও আমরা পারবো না বলে এইগুলোই মানে আমরা এগুলো পারি না, এতটা কোনো দিনও করিনি। আর এই দেখো,
সমস্ত মশলাটা একটু ভেজে নিচ্ছে। আর আমাদের মশলা দেওয়া গোটা সিদ্ধ, অনেকের আছে আবার এটা শুধু সিদ্ধ হয় গোটাটা, মানে গোটা গোটা সব কিছু দিয়ে সিদ্ধ হয়, কিন্তু আমাদের মশলা দেওয়া হয়। আমাদের এটা হচ্ছে বাটা মশলা আর ভাজা মশলা, দু রকমের মশলা আমাদের গোটা সিদ্ধতে দেওয়া হয়। আর এই দেখো জলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর তারপরে আলুগুলো, এটা হচ্ছে এমনি আলু, আর একে একে দেওয়া হচ্ছে। তো এইভাবেই একে একে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়। আর অনেকটা গোটা হয়, এই ডেকচিতে কুলোই না, একটা ছোট ডেকচি আছে সেটাতে কেটে রাখা হয়। তো এতটা আমরা পারবো না, সেই জন্য দাদাভাইকেই হাত লাগাতে হয়। প্রত্যেকবারই ভাবা হয় যে অল্প করে করা হবে, কিন্তু সেই শেষমেশ যেমন তেমনই হয়ে যায়, সবই ঠাকুরের ইচ্ছা। তো দেখো সমস্ত ডাল একে একে দেওয়া হয়ে গেছে, আর গোটা সিদ্ধটা আমাদের অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এরপরে যখন সমস্তটা সিদ্ধ হয়ে যাবে তখন দেখো তখন কেটে রাখা হবে, কারণ কেটে না রাখলে এই ডেকচিটাই ধরে না। প্রত্যেক বছরই আমাদের এটা হয় যে একটা ছোট ডেকচি আছে, ছোট মানে খুব ছোট নয়, সেইটাতে কেটে রাখা হয়। সেটা সব সন্ধেবেলা যারা খেতে আসে তারপরে তাদেরকে দেওয়া হয়, আর যারা যারা নিতে আসে তাদেরকে দেওয়া হয়, আমরা নিজেরা খাই সেটা। আর দেখো উঠোনটা গরম হয়ে যাচ্ছিল, সেই জন্য একটু জল দিয়ে দিয়ে উঠোনের সানটাকে ঠান্ডা রাখা হচ্ছে। আর শিম বেগুন সমস্তটাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর এরপরে মটরশুঁটিটা দেওয়া হলো। তো সমস্ত কিছু দিয়ে কমপ্লিট হয়ে গেল। এই দেখো আমাদের গোটা সিদ্ধ কেমন হয়েছে একটু বলো। আর এরপর ভাজা মশলাটা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু গোটা সিদ্ধ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমার তো খুব ভালো লাগে। তো তোমরা কে কে আমার মতো গোটা সিদ্ধ খেতে খুব ভালোবাসো জানিও কমেন্ট করে। আর এটা আমাদের কাঠের খুন্তি, তার কারণ স্টিলের বা অন্য কিছু খুন্তি হলে এতে দাগ পড়ে যায় বলে আমরা কাঠের খুন্তি ইউজ করি, অন্য কোনো খুন্তি ইউজ করি না। অল্প স্বল্প হলে অন্য কোনো ছোটো খুন্তিতে হয়ে যায়, কিন্তু অনেকটা বড় তো তাই। আর এই দেখো চলে এসেছি ঠাকুর দেখতে। তো অনেকেই ঠাকুর দেখেছে, তো দেখা হয়ে গেছে। তো চলো আজকের মতো আর ভিডিওটা বাড়াচ্ছি না, তো এইটুখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। টাটা।